হুকুমের সূত্রে আমাদের দরুদ পড়া, নবীজির উপরে দরুদ পড়া হলো ওয়াজিব। আমরা সেই নবীজির উপরে মহব্বতের সাথে ভালোবাসার সাথে দরুদ পড়ব। একবার মহব্বতে সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া এই দরুদের অনেক ফজিলত হাদিস শরীফে এসেছেন যে যখন কোন বান্দা আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে, তার মুখের থেকে দরুদের আওয়াজটা, শব্দগুলি যখন বের হয়, বের হওয়ার সাথে সাথে এই আওয়াজটা, এই শব্দগুলি তামাম পৃথিবীর বুকে ঘুরতে থাকে, উড়তে থাকে, বাতাসের সাথে ঘুরতে থাকে। আর এই আওয়াজটা পৃথিবীর গাছ, বৃক্ষ, তরু, লতা, পাহাড়, পর্বত সবাই এই আওয়াজগুলি শুনতে পায়। আর এই পৃথিবীর গাছ, বৃক্ষ, তরু, লতা, পাহাড়, পর্বত যখন ওই ব্যক্তির দরুদের আওয়াজগুলি শুনে, তখন ওই গাছ, বৃক্ষ, তরু, লতা, পাহাড়, পর্বত সবাই মহান আল্লাহ পাকের কাছে ওই দরুদ পাঠকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। মাগফিরাতের জন্য দোয়া করতে। প্রিয় মুসলিম কিরাম, আমরা ওই নবীর উম্মত, আমরা এমন একজন নবীর উম্মত যে নবীজি মসজিদে নববীতে মিম্বার তৈরি হওয়ার আগে, এটাকে মিম্বার বলা হয়, এই মিম্বার বানানোর আগে আল্লাহর হাবিব একটা মরা খেজুরের গাছ, ওই মেহরাবে একটা গাছ ছিল, ওই গাছের সাথে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা পড়তেন, তাসবিহ তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। ওই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে, সেটার নাম হলো স্তরে হানানা। তো যখন মসজিদে মিম্বার তৈরি হলো, মিম্বার বানানো হলো, আল্লাহর হাবিব সেই যখন মিম্বার হয়েছে তখন তার ওই গাছের সাথে হেলান দেওয়ার দরকার নাই, তো মিম্বারে বসে খুতবা পাঠ করতো, তেলাওয়াত করতো। একদিন শুক্রবার জুমার নামাজের সময় ওই মরা গাছটার থেকে মানুষের মতো চিৎকার করে ওই মরা গাছটা কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। অবিকল মানুষের মতো কাঁদতেছে, সাহাবারা শুনতেছে, সাহাবারা শুনতেছে, ওই গাছটার থেকে কান্নার আওয়াজ হইতেছে, কাঁদতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এই উস্তাদ হারানা, এই খেজুর গাছ, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলে, হুজুর, এই মিম্বার তৈরি হওয়ার আগে আপনি আমার সাথে হেলান দিয়ে বসতেন, আপনার পবিত্র শরীরটা আমার সাথে লাগাইতেন, কিন্তু যখন মিম্বার তৈরি হলো তখন থেকে আপনার শরীরটা আমার সাথে লাগান না। আমি এই জন্য আমার বিরহ বেদনা সহ্য হইতেছে না, আপনার বিরহ আমি সহ্য করতে পারতেছি না, যার জন্য হুজুর আমি কাঁদতেছি। হুজুর, আপনি আমাকে এইভাবে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহর হাবিব সাহাবাদেরকে হুকুম দিলেন, বলো সাহাবীরা, তোমরা এই গাছটাকে উঠাও, এই খেজুর গাছটাকে উঠাও, উঠায়ে তাকে দাফন করে দাও। ওই গাছটাকে মানুষের মতো কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। একটা মরা খেজুর গাছ নবীর ছিল, নবীর ভালোবাসায় দরুদ পড়ো। আল্লাহর হাবিব এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সফরে যাইতেছে, সফরে যাইতেছে, একটা পাহাড়ের নিকট দিয়ে দুই পায়ের রাস্তা, ওই সময় তার এইভাবে বাঁকা রাস্তা, বড় রাস্তা ছিল, আর দুই পায়ের রাস্তা পাহাড়ের রাস্তা দিয়ে যাইতেছে। যাইতে সময় আল্লাহর হাবিব বললেন, বাবা আলী, আমার তো খুব খিদা পেয়েছে, দেখো তো কিছু খানা আছে কিনা। তো আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওদের যে টুকরা ছিল টুকরাটা খুললেন, টুকরার মধ্যে মাত্র 2টা শুকনা রুটি, সবজি তরকারি কোনো কিছু নাই। তো আল্লাহ নবী সেই রুটিটা খাওয়ার জন্য সামনে দিয়েছে, রুটি হাত দিয়ে ছিঁড়ছে, মুখে দিল। এমন সময় একটা মৌমাছি আইসা আল্লাহ হাবিবের মাথার উপর থেকে ভুটভুট করতেছে, সব করতেছে একটা মৌমাছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই মাছিটাকে খেদাবার জন্য, মাছিটাকে মারার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী কি করতেছো? বলে মাছিটা আপনার সাথে অসুবিধা করতেছে, মাছিটা মারি, মাছিটাকে খেদাই দিই। আল্লাহ হাবিব বললেন, না ও আলী, তুমি তো জানো না মাছিটা কি বলতেছে, তুমি কি মাছের ভাষা বুঝো? বলে না, আমি বুঝি না। বলে বাবা আলী রে, আমি নবী মাছের ভাষাও বুঝি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী মাছের ভাষাও বুঝি। হুজুর মাছি কি বলে? বলে মাছি বলতেছে, আমি যে শুকনা রুটি খাইতেছি, একটু শুকনা রুটি খাইতে একটু কষ্ট হয়, কষ্ট হয় না? যদি তার সাথে তরকারি বা কোনো জিনিস হয় তাহলে খাইতে একটু সুবিধা হয়। তো শুকনা রুটি খাইতে যে কষ্ট হইতেছে, এই কষ্টটা এই মৌমাছির সহ্য হইতেছে না। সুবহানাল্লাহ। এই জন্য মৌমাছি আইসা আমার কানে কানে খবর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে পাহাড়ের মধ্যে আমি মৌমাছির একটা বাসা আছে, চাক আছে, সেই চাকের মধ্যে মধু আছে, আপনি আলীকে একটা বাসন দিয়ে পাঠাই দেন, চাকের থেকে মধু আনবে, আর সেই মধু আইলে ওই মধু দিয়ে আপনি রুটিগুলি খান। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ওই মধুগুলি দিয়ে আপনি খান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বাসন নিয়ে, একটা পাটি নিয়ে পিছনে পিছনে গেলেন, যায় থেকে সত্যি ওই পাহাড়ের মধ্যে একটা গাছের ডালের সাথে মৌমাছির চাক, ওখানে মধু টপ করতেছে, একটা মধু পানির মধ্যে করে আনলেন, আইন আল্লাহ রাসূলের সামনে দিলেন, ওই মধু দিয়ে রুটিগুলি খেয়ে নিল। সুবহানাল্লাহ। একটা মৌমাছি আল্লাহ নবীকে কত মায়া করে, কত মহব্বত করে। দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10 বার আল্লাহ রহমত করবে। শর্ত হলো নবীর প্রতি মহব্বত, ভালোবাসার সাথে পড়তে হবে। নবীর প্রেম অন্তরে নিয়ে পড়তে হবে, ভালোবাসার সাথে পড়তে হবে। একটা মরা গাছ যদি নবীকে মহব্বত করতে পারে, বনের হরিণ নবীকে মহব্বত করতে পারে। আল্লাহর হাবিব খাদিজার ব্যবসা নিয়ে যখন সিরিয়া যায়, উটের পৃষ্ঠে সোয়ার হয়ে, ব্যবসার ম্যানেজার হয়ে আল্লাহ নবী যাইতেছে ব্যবসা করার জন্য, সিরিয়ায় যাইতেছে। খাদিজা একজন পিছনে পিছনে একজন গুপ্তচর লাগাইছে, নাম ছিল তার মাইসারা। মাইসারাকে লাগাই দিছে, এই মাইসারা তুমি পিছনে পিছনে যাবা, আর দেখবা রাস্তার মধ্যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি কাণ্ড হয়, কি ঘটনা হয়। তো মাইসারা সুবহানাল্লাহ পিছন থেকে লক্ষ্য করে আল্লাহ রাসূলের সাথে কি হয়। মাইসারা দেখতেছে যে আল্লাহ নবী যখন ওই উটের পৃষ্ঠে সোয়ার হয়ে ব্যবসার জন্য যাইতেছে, যে রাস্তা দিয়ে যায়